আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আমি তো আলহামদুলিল্লাহ ভালো আছি। তো ভিউয়ার্স, আবারও চলে আসলাম আপনাদের মাঝে আরও একটা ছোট্ট ব্লগ নিয়ে। তো আমি এখন বেশি একটা ভিডিও করি না আর কি। তো মাঝে মধ্যে একটা করতে হয় আর কি, সপ্তাহে একটা বা 4-5 দিন পরে একটা করি। তো একটু ব্যস্ততার মধ্যে কাটাচ্ছি আর কি। যেখানে আমি অসুস্থ সেখানে আমার মামা অসুস্থ। তো এখানে একটু হাসপাতালে দৌড়াদৌড়ি করতে হচ্ছে আর কি। তো যাই হোক, এই যে এখানে আমি সকালবেলা একটু চিয়া সিড খেয়ে নিব। তো এখানে আমি একটু তুকমার দানে ওর সাথে দিয়েছিলাম আর কি। তো সকালে রাতে যেহেতু কম খাওয়া হয় না খুব, মানে রাতে তো আমরা খুব একটা খাওয়া দাওয়া করি না, সন্ধ্যার সময় যা খেয়ে থাকি এতেই মানে হয় আর কি। তো সকালবেলা উঠে খুব ক্ষুধা লাগে আর কি। তো এই যে একটু চিয়া সিড আর তুকমার দানা, আমি কিন্তু চিনি ছাড়া খেয়েছি, আর অনেকে দেখি দুধ দিয়ে খায়। তো ভাবলাম যে আমি দুধ দিয়ে আমার খুব একটা ভালো লাগে না, আমি শুধু শুধু খেতেই ভালো লাগে। আর বিশেষ করে এখানে আরও একটা মানে সিক্রেট আছে, আমি চিনি ছাড়া খাই, আপনারা চাইলে চিনি দিয়ে নিতে পারেন। তো 2টা খেজুরও খেয়ে নিলাম, খেয়ে এখন দুপুরে রান্না মানে সকালে রান্নায় চলে আসলাম আর কি। তো এখন আমি কি নাস্তা খাবো, তো রুটি খেতে ভালো লাগছিল না প্রতিদিন। তো নাস্তা তো আমার আমার বাসায় সব সময় এক এক দিন এক একটা আইটেম হয় আর কি। তো এখানে ভাবলাম যে আজকে সকালে কি খাওয়া যায়, মেয়ের ছুটির দিন। তো এখানে আমি এই যে আমার ফ্রোজেন করা সবজি, আমার অনেক পর্যাপ্ত পরিমাণে ফ্রোজেন সবজি আছে। তো এই সবজির মধ্যে আমার আছে গাজর, ক্যাপসিকাম আর মটরশুঁটি, 3 ধরনের সবজি আমার কাছে আছে আর কি। তো আমার ব্রকলি আছে, এটা ভিতরে পড়ে গেছে, এটা বের করতে পারতেছি না, তো বের করতে হবে আর কি। তো যাই হোক, এই 3টা সবজি আমার একসাথে অ্যাভেলেবেল আছে। তো এটা দিয়ে আমি একটু মানে লুডুস রান্না করে নিব আর কি। তো আমি এখানে মাংস কিছুই দিব না, মাংস ছাড়া রান্না করব আর কি। তো একটু অন্যরকমভাবে একটু নাস্তাটা করব যেহেতু সকালবেলা। আর আমি একটু মাখো মাখো মতো করব, একটু ভিজা ভিজা লুডুসটা। আপনারা চাইলে তেলে ভেজে খেতে পারেন। তো আমি একেবারে অল্প তেল দিয়েছি, সবজিটার পিসটা একটু ভেজে নিয়েছি, এটা তো আপনারা দেখলেনই। তো এখানে আমি 2টা লুডুস দিয়েছি, দিয়ে আমি একটু হালকা মতো ঢাকনা দিয়ে ডেকে দিলাম 2 মিনিটের জন্য। আর এখানে আমার হাতে বানানো যে টমেটো সস এটা দিয়ে দিলাম। আর আমার যে ম্যাগি মশলা, আমার লুডুসের ভিতরের যে মশলাটা থাকে এই মশলাগুলো দিয়ে দিব। এখানে আমি 2টা মশলাই দিয়ে দিব আর কি। আমি যেহেতু 2টা লুডুস রান্না করতেছি, আমার আলগা কোনো মশলা দিব না, আলগা যে মানে এই মশলাগুলো আছে লুডুসের মশলা এগুলো দিব না। আর 1 টেবিল চামচের মতো সয়া সস দিয়ে দিলাম। তো এখন অল্প একটু 2 চামচের মতো পানি দিয়ে আমি মানে সসটাকে ভালো করে একটু মিশিয়ে নিব। তো আমি এই লুডুসটা আমি সসটা আমি লুডুসের জন্য বানাচ্ছি আর কি, এটা আমি লুডুসে ঢেলে দিব। তো আপনারা এইভাবে সস বানিয়ে দিবেন, দেখবেন যে এত টেস্ট হয়, এত মজা হয় আর কি। তো আমি অনেকবারই এভাবে খাই, তো ভাবলাম যে মাঝে মধ্যেও আপনাদের সাথে শেয়ার করতে আসি। তো এখানে এই যে আমার লুডুস দেখেন হয়ে গেছে অলরেডি। আমি কিন্তু পরিমাণ মতো একেবারেই অল্প পানি দিয়েছিলাম। তো এখানে এই যে আর বাকি এই যে সসটাও দিয়ে দিলাম। তো এই তো এখন আমি ভালো করে মিশিয়ে নিব সসের সাথে লুডুসটাকে। আর দিয়ে দিলাম বাকি যে মশলা ছিল, এটা অরিগানো দিয়ে দিলাম, চিলি ফ্লেক্স দিয়ে দিলাম। তো আমি লবণটা একেবারে চেক করে দিব, আমি লবণটা একটু সবজির মধ্যে দিয়েছিলাম আর কি। আর লুডুসে লবণ বেশি হলে খাওয়া যায় না, ভালো লাগে না, তো এটা বারবার চেক করে দিতে হবে। তো ভিউয়ার্স, এই যে দেখুন আমার লুডুস কতটা মানে লোভনীয় হয়েছে। তো আমার এই যে লুডুসটা হয়ে গেছে সকালের নাস্তা, এখন আমরা মেয়ের জন্য এটাকে করে নিব আর কি, সার্ভ করে নিব। তো এভাবে যদি আপনাদের ঘরে লোকজন কম থাকে, 2-3 জন থাকে, তো এটা কিন্তু 3 জনের জন্য এনাফ। তো তারপরেও আমরা মেয়ে খেয়ে নিচ্ছি আর কি। তো এখানে আমি একটা ডিম পোস্ট করে দিয়ে দিলাম। তো আমি কিন্তু ডিমগুলি আমি ভেজে দিতে পারতাম, ইচ্ছে করে দেইনি, তো এটাও একটা আইটেম। তো এই যে আর তিল দিয়ে দিলাম, ভাজা তিল। তো বেশি করে আপনারা তিল খাবেন, তিল খুব উপকারী জিনিস, তিলে খুব ক্যালসিয়াম হয় আর কি, শরীরের জন্য খুবই ভালো। তো এই যে আমি বেশি করে তিল দিয়ে নিব, আমি ক্যামেরার সামনে যতটুকু দিচ্ছি তার চেয়ে বেশি দিব আর কি, আমি খাওয়ার সময় একটু বেশি খেয়ে দিয়ে নিব। তো এই যে দেখুন আমাদের নাস্তা,
তো আমাদের নাস্তাটা কেমন হয়েছে, সকালবেলার নাস্তাটা অবশ্যই কমেন্টে জানাবেন প্লিজ। আর এই যে দেখুন, তো আমি এখানে কোনো মাংস দেইনি, আপনারা চাইলে মুরগির মাংস দিতে পারেন। সকালবেলা তো খুব একটা মাংস দরকার পড়ে না আর কি, ডিম হলে যথেষ্ট। তো এখন আমরা মামি খেয়ে নিব, খেয়ে আমি দুপুরে রান্নায় চলে যাব। তো আমি রান্নাটা আপনাদের সাথে শেয়ার করব না, আমি যে কি রান্না করেছি এটা শেয়ার করব আপনাদের সাথে। তো এই যে আমার মেয়ে তো মানে ডিমের কুসুম খুবই পছন্দ করে, কিন্তু আমি খুব একটা কুসুম রাখি না আর কি, কাঁচা কাঁচাই করি। তো এই তো এই যে দুপুরে রান্না আমি কিন্তু শেয়ার করিনি আপনাদের সাথে রান্নাটা। তো কি রান্না করেছি এটা দেখাবো। এখানে আছে ডাঁটার শাক ভাজি, চেপার তরকারি, ময়মনসিংহের চেপা যেটাকে বলা হয়, আর মুরগি কষা, আর এখানে সালাদ, লেবু। তো এই ছিল আমাদের দুপুরের খাবারে আর কি। তো আমি রান্নাটা শেয়ার করতে পারিনি সময়ের কারণে, তো বেশি ব্যস্ততার মধ্যে ছিলাম আর কি। তো এখানে যে ডাঁটার শাক ভাজি করে নিচ্ছি, তারপরে চাপা শুটকি রান্না করে নিছি। আর চাপা শুটকিটা আমি রান্না করেছি মিষ্টি আলুর মানে শাক যেটাকে বাজারে পাওয়া যায়। তো মিষ্টি আলুর শাক, দেশি লাল আলু, তারপরে পুঁই শাক ছিল সাথে, ডাঁটা ছিল সাথে। তো 4-5 পদের মিলিয়ে করেছি আর কি, আপনারা চাইলে যেমনি করে নিতে পারেন। তো আমাদের ময়মনসিংহ যেভাবে করে আমরা এইভাবেই করেছি আর কি। তো ভিউয়ার্স, আমার এই ভিডিওটা যদি কোথাও কোনো অংশ আপনাদের একটুও ভালো লেগে থাকে তো প্লিজ একটা লাইক দিয়ে দিবেন, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন। আর আমার ভিডিওটা যারা দেখছেন অবশ্যই আমার পুরো ভিডিওটা দেখার চেষ্টা করবেন। তো ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।